আসসালামু আলাইকুম। আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে একজন ভদ্র মহিলা হাতে একটা বালতি, একটা ফ্লাক্স নিয়ে উনি হেঁটে যাচ্ছেন। আমি আসলে সকালে অফিসের জন্য বের হয়েছি, রাস্তায় ওনাকে দেখে ওনার বয়সের সাথে এবং ওনার কর্মটার সাথে আমি মিল করতে পারলাম না। আমার মায়ের চেয়েও বেশি বয়স হবে, হয়তো বা মায়ের বয়সী বা 60+ বয়স হবে। উনি সকালবেলা একটা ফ্লাক্স নিয়ে ঘুরে ঘুরে চা বিক্রি করেন। তা আমার কৌতূহল হলো যে আমি ওনার সাথে একটু কথা বলবো, এক কাপ চা খাবো। দেন আমি ওনার সাথে কথা বলে এক কাপ চা খাওয়ার জন্য আমরা অবশেষে এক জায়গায় দাঁড়াই, চা খাবো। দেন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, এই বয়সে যে চা বিক্রি করতেছেন, আপনার তো আমার মতো ছেলে সন্তান থাকার কথা, কিন্তু আপনি কেন হেঁটে হেঁটে এত কষ্ট করে সকালবেলা ঠান্ডার মধ্যে চা বিক্রি করতেছেন? পরে উনি বললো, ওনার দুজন ছেলে আছেন আমার বয়সী, তারা কোরআন হাফেজ শেষ করে হাফেজের পরে যে দাখিল না ফাজিল না আলিম বলে না, ওখানে ওইটা পড়াশোনা করতেছেন। পরে আমি ওনারা বললাম যে হাফিজি শেষ করলে তো ওনারা কোনো মাদ্রাসায় বা কোনো মসজিদে বা কোথাও ইমামতি করা বা একটা পার্ট টাইম জব করতে পারে, যা দিয়ে আপনাকে চালাতে পারে। পরে উনি বললো, আসলে আমার ছেলেরা চেষ্টা করছে বা চেষ্টা করতে চাইছে, আমি করতে দিই, কারণ ওনারা যদি পাশাপাশি চাকরি করে তাদের পড়াশোনার মনোযোগ নষ্ট হবে। আমি চাই ওরা একবারে পড়াশোনা শেষ করে বের হোক, তারপরও আমি সংসার চালানোর জন্য বা ওদের হাত খরচ দেওয়ার জন্য আমাকে এই কাজটা করতে হচ্ছে। তো পার ডে উনি আসলে 450 থেকে 500 টাকা বিক্রি করতে পারে এই ফ্লাক্সের যে পরিমাণ চা বা দিন শেষে যা বিক্রি করে। তো তার মধ্যে ওনার 200 থেকে 250 টাকা খরচ হয়ে যায়, প্রায় 250 বা 200 টাকা ওনার প্রফিট থাকে, যা দিয়ে ওনার বাসা ভাড়া বা ছেলেদের একটু হাত খরচ দিতে হয়। তা আমার কাছে আসলে সবচেয়ে অবাক লাগলো যে 60+ বয়স মা তার সন্তানের ক্যারিয়ারের জন্য এই কি পরিমাণ বিসর্জন দিচ্ছে বা ত্যাগ স্বীকার করতেছেন, এটা আসলে মানে বলার কোনো ভাষা নেই। জানি না সেই সন্তান আসলে সময়ে কর্মঠ হয়ে এই বৃদ্ধ মায়ের দিকে খেয়াল রাখবেন কিনা বা এই বৃদ্ধ মায়ের স্বপ্নগুলো পূরণ করবেন কিনা। পৃথিবীর প্রত্যেকটা মা তার জায়গা থেকে সন্তানের জন্য এরকম ডেডিকেটেড হয়, এরকম ত্যাগ স্বীকার করেন, অনেক কষ্ট করেন। হয়তো কোনো মা তার ফল পায়, কোনো মা পায় না। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকটা মানুষ তার বাবা মাকে অনেক ভালোবাসবো। বাবা মার শ্রমের মূল্য বিনিময় আসলে কখনো হয় না।